নানা আলোচনা সমালোচনার মধ্য দিয়ে পর্দা নামল মিস ইউনিভার্স 2025-এর ৭৪তম আসর। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিজয়ীর মুকুট উঠল মেক্সিকোর প্রতিযোগী ফাতিমা বশের মাথায়। শুরু থেকে বেশ জাঁকজমকভাবে চললেও অনুষ্ঠানটির শেষ দিকে সৃষ্টি হয় বিতর্কের। আয়োজকদের অশালীন মন্তব্যের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছিলেন খোদ মুকুট বিজয়ী এই মেক্সিকান সুন্দরী। বিশ্বজুড়ে তুমুল উত্তেজনার মধ্য দিয়ে আয়োজনটির সব আনুষ্ঠানিকতা শেষ। এর মধ্যে সামনে এলো ভিন্ন এক খবর। মিস ইউনিভার্সের মঞ্চে আহত এক প্রতিযোগীকে ভর্তি হতে হয়েছে আইসিইউতে। মূলত ১৯ নভেম্বর মিস ইউনিভার্সের প্রিলিমিনারি রাউন্ডের মঞ্চে কমলা রঙের গাউন ও উঁচু হিল পরে ক্যাটওয়াকে হাঁটার সময় হঠাৎ একটি ধাপ ভুল করে নিচে পড়ে যান ২৮ বছর বয়সী মিস জামাইকা গ্যাব্রিয়েল হেনরি। পরে তাকে উদ্ধার করে থাইল্যান্ডের পাওলো রাংসিট হাসপাতালে নেওয়া হয়। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। তবে মিস জামাইকা হাসপাতালে থাকার ৩ দিন পার হলেও তার শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি। চিকিৎসকরা জানিয়েছেন নিরাপত্তার স্বার্থে তাকে অন্তত আরও ৭ দিন আইসিইউতে রাখতে হবে। এ নিয়ে মিস ইউনিভার্স জামাইকা অর্গানাইজেশন ২১ নভেম্বর সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি বিবৃতি জানিয়েছে। তারা জানান গ্যাব্রিয়েল হেনরির অবস্থা এখনও স্থিতিশীল নয়। চিকিৎসকের বিশেষজ্ঞ দল ঘনিষ্ঠ পর্যবেক্ষণে রেখে তার চিকিৎসা চালাচ্ছে। এ সময় হাসপাতালে গ্যাব্রিয়েলের পাশে ছিলেন তার বোন ফিলিসিয়া হেনরি স্যামুয়েলস এবং মা মরিনা হেনরি। এর আগে গ্যাব্রিয়েল হেনরির দুর্ঘটনার পর সংগঠনের বিবৃতিতে জানানো হয়েছিল, গ্যাব্রিয়েলের আঘাত প্রাণঘাতী নয়, তবে সম্পূর্ণ সুস্থতা নিশ্চিত করতে সব ধরনের পরীক্ষা ও চিকিৎসা করা হচ্ছে। এদিকে সংগঠনটির পক্ষ থেকে জ্যামাইকা এবং বিশ্বের নানা প্রান্তে থাকা সমর্থকদের গ্যাব্রিয়েল হেনরির দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করার অনুরোধ জানানো হয়েছে। এর পাশাপাশি কোনো ধরনের গুজব, ভুল তথ্য কিংবা নেতিবাচক মন্তব্য সামাজিক মাধ্যমে না ছড়ানোর আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি তার পরিবারের প্রতি সহানুভূতিশীল থাকার অনুরোধও করা হয়েছে সংগঠনটির পক্ষ থেকে। অন্যদিকে গ্যাব্রিয়েলের বোন ফিলিসিয়া হেনরি বলেন, গ্যাবির শারীরিক উন্নতি যতটা আশা করেছিলেন ততটা হয়নি। তবুও হাসপাতালের চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন, বাকিটা সৃষ্টিকর্তার উপর। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।